নমস্কার বন্ধুরা, কুক উইথ অন্বেষায় আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনের জন্য দুর্দান্ত একটা পনিরের রেসিপি তৈরি করে নিতে পারেন। বাড়িতে দুধ থেকে পনির বানিয়ে সেই পনিরের এই নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যে কোনো কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে 1 লিটার দুধ গরম করে নিয়ে দুধটাকে যখন ফুটে উঠবে তখন গ্যাস বন্ধ করে এর মধ্যে ছানা কাটানোর পাউডার দিয়ে আমি এখানে দুধ থেকে ছানা বানিয়ে নেব। ছানার জলটা ঝরিয়ে নিতে হবে। তার জন্য একটা পাতলা সুতির কাপড় নিয়েছি, তার মধ্যে এখানে ছানাটাকে ঢেলে নেব। জলটা ফেলে দিয়ে আর এই ছানাটাকে ঠান্ডা করে কিছুক্ষণ রেখে দিলে তার থেকে পনির তৈরি হয়ে যাবে। এইভাবে কাপড়ের মধ্যে পুরো ছানাটা ছেঁকে নিলাম আর ছানাটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। খুব চেপে চেপে এখানে ছানা থেকে জল বের করবেন না, তাহলে পনিরটা শক্ত হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ রেখে দেবো। জলটা পুরোপুরি ঝরে যাওয়ার পর আমি এটাকে একটা শেপ দিয়ে নেব। ছানাটাকে এখানে যেমন শেপ দেবেন পনিরটাও ঠিক সেই শেপেই তৈরি হবে। আমি এইভাবে ছানাটাকে একটু লম্বা আকারে বানিয়ে নিলাম। তারপর চেপে চেপে একটু ছড়িয়ে দেওয়ার পর ভারী একটা কিছু চাপা দিয়ে রেখে দিলেই দেখবেন ছানা থেকে পনির তৈরি হয়ে যাবে। এইভাবে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিলেই যথেষ্ট। রাত্রে রুটির সাথে পনিরের কোনো রেসিপি তৈরি করলে সন্ধেবেলায় এভাবে ছানা থেকে পনির তৈরি করে নিন। পনিরটা দেখুন এখানে যেই শেপে আমি রেখেছিলাম সেই শেপেই তৈরি হয়েছে। আর এইভাবে বাড়িতে পনির একদম নরম আর সফট তৈরি হয়। দেখুন কত সহজে কাটা যাচ্ছে। পনিরটা কিন্তু খুবই টেস্টি তৈরি হয়। বাড়ির বানানো পনির দিয়ে চলুন আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে পনিরটাকে নিজের পছন্দ মতো পিস অনুযায়ী কেটে নিতে হবে। দেখুন এখানে পনিরটা কতটা সফট তৈরি হয়েছে। আর এদিকে আমি টক দই বাড়িতেই তৈরি করেছি। গরমে টক দই খাওয়াও কিন্তু খুব শরীরের জন্য ভালো। ওই বানিয়ে রাখা টক দই থেকে 2 থেকে 3 টেবিল চামচ মতো তুলে নিলাম। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ করে দিলাম। পরিমাণ অনুযায়ী এখানে চিনি আর নুন দিয়ে দিলাম। তারপর সব উপকরণ দইয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা দিয়েই আজকে গ্রেভিটা তৈরি করব। এর সাথে নিয়ে নিয়েছি 3টে টমেটো। টমেটোটাকে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আরেকটা মশলা বেটে নিতে হবে। টমেটোর সাথে আর লাগবে এখানে একটুখানি পোস্ত আর কয়েকটা কাজুর টুকরো শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। তারপর ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর টমেটোর পরিমাণটা অবশ্যই একটু বেশি লাগবে। ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব জল ছাড়া। কড়াইয়ে অল্প তেল গরম করে তার মধ্যে নুন, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই পনিরের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। এবার পনির ভাজার পরে তুলে নিয়ে কড়াইয়ে যে বাকি তেল থাকবে ওই তেলেই আমি রেসিপিটা তৈরি করে নেব। অল্প একটু হিং দিলাম আর দিয়ে দেবো বেটে রাখা টমেটোর মিশ্রণটা। টমেটোর সাথে আরও যা যা উপকরণ ছিল সব কিছু কিন্তু খুব মিহি করে এখানে বাটতে হবে। 3-4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর টক দইয়ের মধ্যে যা যা উপকরণ মিশিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এইভাবে মশলাটাকে খুব ভালো করে এখানে 5-6 মিনিট মতো কষিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কম করে রাখতে হবে। মশলার মধ্যে কাজু পোস্ত দেওয়া আছে, সেই জন্য কম আঁচে এটাকে ভাজতে হবে, নয়তো গায়ে ছিটকে লাগতে পারে। সব মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কস্তুরি মেথি হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করে সেটা দিলাম। সাথে দিয়ে দেবো এখানে গরম মশলা 1/2 চামচ মতো। আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সব মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে। পনির দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আরও ভালো করে মিশিয়ে নেব। দেখুন উপর থেকে তেল ছাড়তে শুরু করেছি। পনিরের একদম নিরামিষ রেসিপি প্রায় তৈরি। নামাবার আগে গ্যাস বন্ধ করার আগের মুহূর্তে এর মধ্যে 1.5 থেকে 2 চামচ মতো গুঁড়ো দুধ ওপর থেকে দিয়ে দিন আর ভালো করে মিশিয়ে নিন। অবশ্যই গ্যাস বন্ধ করে তারপর এটাকে মিশিয়ে নেবেন, কোনোভাবেই কাটবে না। আর গ্রেভিটাও বেশ সুন্দর একটা থকথকে তৈরি হবে। নিরামিষ দিনে পনিরের দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই বানিয়ে দেখুন। রেসিপি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।